এই যে আপনারা বলছেন, এই যে শাহবাগে যারা আছে, সরি, প্রত্যেকটা লোকের একটাই এখন স্লোগান, শিবির ধর, জামাত ধর, দূরে দূরে জবাই কর, তারপরে বিচারণা ফাঁসি চাই। আপনারা নিজেরাই ট্রাইব্যুনাল করলেন, নিজেরাই বিচারক, প্রসিকিউশন যা আছে সবাই দিলেন, এবং নিজেরাই এখন রায় দিলেন, নিজেরাই বলছেন যে আমরা বিচার মানি না। তাহলে হচ্ছে নাকি বলেন আপনারা? আপনারা কি চান? তাহলে এখন ক্ষমতা তো আপনাদের হাতে, আপনারা ধরে ওনাদেরকে ফাঁসি দিয়ে দিলে পারেন। দেখেন, আমি সরকারি কোনো লোক না, আচ্ছা, সরকারি কোনো লোক না, কিন্তু বিষয়টা হচ্ছে আপনার বুঝতে হবে শাহবাগের এই যে গণজাগরণ, এই যে উত্তেজনা, এই উত্তেজনাটা কিন্তু সাধারণ জনগণের অরাজনৈতিক একটা বিষয় না। আমরা বারবার কিন্তু রাজনীতির যারা আছে সবাই তো রাজনীতিক না, না, কই রাজনৈতিক পাইলেন? তরুণ। এই যে বাপ্পাদিত্য, সে কিন্তু 2006 সালের 28 অক্টোবর প্রকাশ্যে জামাতের সেই ছাত্রলীগের গুন্ডাদের সাথে ও যে শিবিরের কজনকে মারলো। এইভাবে আপনি খুঁজলে তো অনেক পাবেন, কিন্তু এখন তো তারা কোনো কারোর সাথে জড়িত নাই, তারা তো অরাজনৈতিক লোক। তারা সবাই সম্মিলিতভাবে চাচ্ছে কি? সম্মিলিতভাবে চাচ্ছে যে এই দেশে যুদ্ধাপরাধী না থাক। আচ্ছা, আমরা এটা কিন্তু এখন জনগণের দাবি। আমরা আপনাদের কথা শুনবো। আমরা তার আগে অন্য একটা বিষয় যেতে চাচ্ছি। আজকের এই যে শাহবাগের যে গণজাগরণ, এই জাগরণকে যারা প্রজন্ম চত্বর হবে না বলে তো হবে না। কিসের প্রজন্ম চত্বর? এটা তো এখন প্রজনন চত্বর হয়ে গেছে। প্রজন্ম তো হবেই না, এটা হচ্ছে এখন প্রজনন চত্বর। যুবক যুবতীরা অবৈধ সে একভাবে থাকতেছে রাত দিন 24 ঘন্টা। আপনি এটাকে কিভাবে বলবেন যে এটা মানে প্রজনন চত্বর? হবে না। দেখেন, আমি ওনার প্রতি সম্মান রেখে একটা কথা বলি। এই যে জামাতপন্থীদের যে প্রতিষ্ঠানগুলো, হ্যাঁ, এদের কোটি কোটি টাকা কিন্তু সম্পদ। এখন আমার নিজেরই সন্দেহ হচ্ছে যে ওনাকে আবার কিনে ফেললো কিনা। তার কারণ উনি বরাবরই কিন্তু কথা যেগুলো বলছেন সেগুলো কিন্তু বরাবরই তাদের পক্ষে কথা বলছেন। এটা কিন্তু মোটেই গণতান্ত্রিক না। আজকাল তো যারাই সরকারের বিরুদ্ধে একটা কথা বলে তারা তো জামাত শিবির হয়ে যায়। আমার তো ভাগ্য ভালো যে আপনি এখন আমার জামাতের কর্মী বলে আমার সম্বোধন করেন না। সেটা অস্বাভাবিক কিছু না, সেটা অস্বাভাবিক কিছু না। আপনি এই বিষয়টা যদি মিথ্যাও বলে থাকে তাও কিন্তু সত্য। ঠিক আছে, প্রজনন চত্বরই মেনে নিলাম, আসলে প্রজনন হওয়া দরকার এখানে, এটা আমি ব্যক্তিগতভাবে আমি মনে করি। কারণ এখান থেকে যদি প্রজনন না হয়, এখান থেকে যদি তৈরি না হয়, তাহলে কিন্তু পরবর্তী যে প্রজন্ম সেটা কোত্থেকে আসবে? এখান থেকে আসতে হবে। এই যে তরুণদের উত্তেজনা, তরুণদের উত্তেজনা, এখান থেকে প্রজনন হওয়া দরকার, এটা আমার ব্যক্তিগত। আপনারা চাচ্ছেনটা কি একটু প্লিজ? না, চাচ্ছি যে পরবর্তী প্রজন্ম এটা যেন যুগ যুগ ধরে এই বিষয়টা চলে আর কি। না, তাহলে এই যুদ্ধ পরিস্থিতি বিচার যদি শেষ হয়ে যায়, তাহলে এই প্রজন্ম কি করবে? এই প্রজন্ম আন্দোলনটা কোন দিকে যাবে? না, আমাদের আন্দোলন সেই পর্যন্তই থাকবে যতদিন পর্যন্ত এতে শুধুমাত্র যুদ্ধাপরাধী তো বিষয় না, আপনি তো ভুলে যাচ্ছেন বোধহয়। শুধুমাত্র যুদ্ধাপরাধীটা এখানে কিন্তু মূল না আর কি। এখানে ইসলামপন্থীদেরকে যে কোনো ভাবে এই দেশ থেকে বিতাড়িত করতে হবে। ইসলামপন্থী না, এখানে আপনি বুঝতে হবে, আমি একটু বলি, ধর্ম কিন্তু আমি বলি ধর্ম কিন্তু যার যার ব্যক্তিগত বিষয়। এখানে এই স্বাধীনতায় হস্তক্ষেপ আপনি কেন বলেন যে ইসলামকে বিরোধিতা করতে হবে? একথা আপনি বলতে পারেন না। আপনার সুশীল সমাজের একজন প্রতিনিধি হয়ে আপনি একথা বলতে পারেন না যে আপনি ধর্ম ইসলামকে দূর করতে হবে। না, দেখুন, যে আপনি যে বলছেন এই যে প্রজন্ম, ঠিক আছে, এই প্রজনন চত্বর, সে ঠিক আছে প্রজন্ম, কিন্তু এই প্রজন্মগুলো কি করবে পরবর্তী সময়ে? এই তো পরবর্তীতে দেখেন, এখানে একটা বিষয় ভাবার বিষয় যে ইসলামপন্থী এই জঙ্গিদের কিন্তু সমূলে উৎপাদন করা যাবে। আপনি ইসলাম শুনেন, আমি তো বলি, ইসলামপন্থীরা জঙ্গি হয় কিভাবে? আপনি দেখেন, এই যে আমাদের সরকার ক্ষমতা আসার পরে এর পর্যন্ত যারা ইসলামপন্থী আছে, এই যে মুফতি আমিনী বন্দি অবস্থা মারা গেল, চিকিৎসা করতে দেন ওনাকে, ঠিক আছে। তাছাড়া আমাদের যে ইসলামী দলগুলো আছে, আমি কিন্তু কোন ইসলামী দলের না, তারপর আমি বলছি, কারণ আমরা সুশীল সমাজ বলি, কিন্তু মুখ থেকে সুশীল সমাজের যে একজন প্রতিনিধি হিসেবে কথা বলা দরকার, এটা আমাদের বলা হচ্ছে না। এই যে ওনারা 4টা বছর আমাদের অতিবাহিত হয়ে গেল, আজ পর্যন্ত রাজপথে আপনারা একদিন ভালো করে দিলেন না যে সমাবেশ করার জন্য, তারপর মিছিল করার জন্য। তাহলে কিভাবে হবে? ওরে প্রত্যেক দিন ওনাদের গ্রেপ্তার হচ্ছে, তারপরে শহীদ হচ্ছে, ওনারা মারা যাচ্ছে। তাহলে জঙ্গি যদি ওনারা হয়, তাহলে আমাদের তারা কি যারা মারছে? আপনি তো দেখতে হবে কোনটা জঙ্গি। যারা জঙ্গি তারা কি মারাই যায় নাকি মারে? তারা কিন্তু জঙ্গি, এবং এদের মধ্যে থেকে কিন্তু জঙ্গির তৈরি হয়, ঠিক আছে। আপনারা বলতে পারেন, এখন আপনি হয়তো বলতে পারেন যে তাদেরকে মিছিল মিটিং করতে দেওয়া হচ্ছে না কেন, তাদেরকে এই করতে। আরে ভাই, কেন করতে দেওয়া হবে? কেন করতে দেওয়া হবে? তাদের মিছিল মিটিং করতে না দেওয়াতেই যে অবস্থা, এদের করতে দিলে তো পুরো দেশ ভাঙচুর করে ফেলবে। এরা তো সন্ত্রাসী, জন্মগতভাবে সন্ত্রাসী, এটা আপনার বুঝতে হবে। দেখুন, এই জঙ্গির উৎপত্তি কিন্তু ইসলামপন্থীদের ভিতর থেকে, এটা আপনাকে বুঝতে হবে।
আচ্ছা এবং এরা কিন্তু জঙ্গি কর্মকাণ্ড তাহলে ভাই করতেই কিন্তু সরকার আমি তাদেরকে একটু protect বলি, করছে। আচ্ছা আমরা আপনার কথা শুনবো, আমরা আগে ওনার কথা শুনে আসি। জি, বলুন। আরে ভাই, আপনি কিন্তু সুশীল সমাজের লোক, আমি কিন্তু সুশীল সমাজের লোক, ঠিক আছে? আমাদের এই দেশ ওপেন গণতন্ত্রে আমরা সব আপনি সহ আমরা সবাই বিশ্বাস করি, আমরা ওপেন গণতন্ত্র বিশ্বাস করি। এই যে একটা গণতান্ত্রিক রাষ্ট্রে জামাত শিবিরের যেমন গণতন্ত্র, ওদের গণতান্ত্রিক অধিকার, মিছিল মিটিং অনেক কিছু করার অধিকার আছে, তাই সবার কিন্তু আছে। তো ওদেরকে যদি আপনি না দেন, মাঠে ময়দানে কিছু করতে না দেন, তাহলে ওরা যাবে কোথায়? এটা তাহলে এক ধরনের আপনারা ওই যে বাকশালী টাইপের একটা হয়ে যাচ্ছে। না দেখেন, ওদেরকে করতে না দিয়েই যে অবস্থা করতেছে সারা দেশে, এখন তো করতে দিলে তো আরো বেশি ভাঙচুর করবে, এটা আপনাকে বুঝতে হবে। ওদেরকে আপনি দিয়ে দেখেন না, ওদেরকে দিয়ে দেখেন সমাবেশ। কেন কদিন আগে আমরা দেখি নাই? ওরা শান্তিপূর্ণ সমাবেশ করেছে, মিছিল করেছে, সারা ঢাকা শহরে ওরা করেছে। কিন্তু ওদের তো আপনি সুযোগ না দিলে ওরা তো ভাঙচুর করতেই পারে। ওদের একটা আপনি যদি একটা কথা আছে না, সোজাভাবে না চললে বাঁকাভাবে চলতে হবেই। আচ্ছা ঠিক আছে, না। আমরা এই বিষয়টা একটু পরে আসছি। আমরা একটা অন্য একটি বিষয় দিতে চাচ্ছি যে এই ট্রাইব্যুনাল, আন্তর্জাতিক যে ট্রাইব্যুনাল গঠন করা হয়েছে, এই গঠনের পর থেকে আমরা দেখতে পাচ্ছি যে জামাত ইসলাম বলছে যে এই ট্রাইব্যুনাল কোনো আন্তর্জাতিক মানের হয়নি। এটা জামাতের নেতাদেরকে শুধু জামাত বলবে কেন? আপনি দেখেন এমনিস্টি সহ বাইরের ইকোনমিস্ট সহ বাইরের অনেক কান্ট্রি, শুধু বাংলাদেশ না। না, ঠিক আছে, জামাত বলছে যে তাদের নেতাদেরকে প্রহসন করার জন্য এই ট্রাইব্যুনাল, আবার বিএনপি বলছে যে আমরা বিচার চাই, তবে তার সুস্থ বিচার তারা প্রত্যাশী করছে। এখন যেটা আমরা দেখতে পাচ্ছি যে হচ্ছে আওয়ামী লীগ অর্থাৎ মহাদলীয় যে জোট সরকার, তারা বলছে যে ট্রাইব্যুনালের যে সংশোধনী এনেছে। আচ্ছা বিষয়টা হচ্ছে কি, দেখেন এই ট্রাইব্যুনাল বিষয়ে আমার যে বক্তব্য সেটা হচ্ছে যে আপনি যেভাবেই বলেন না কেন, এই যুদ্ধ অপরাধীদের যে অপরাধ সংগঠিত করেছে স্বাধীনতা যুদ্ধে, এটা আপনি আপনারা সবাই জানি। সুতরাং এখানে আন্তর্জাতিক মান হতে হবে বা হতে হবে, এটা আমার মাথার মধ্যে ঢোকে না। না, তাহলে যদি এর নাই দরকার ঢোকে, কি? আপনারা কেন তাহলে- এনে ফাঁসি দিয়ে দেন, না, আপনারা এটা কেন- ঝামেলা চলে যায়। তো এই ট্রাইব্যুনাল কেন করলেন? এই তো আপনার মুখ থেকে এত করে একটা কথা বেরিয়েছে। না না, এটা তাহলে কি দরকার? তাহলে কিন্তু আমাদের তো আমার- আন্দোলন করার কি দরকার? দেখেন, এটা কিন্তু দিয়ে দেন, ফাঁসি দিয়ে দেন। এটা আমার ব্যক্তিগত বক্তব্য এবং আমি তাই মনে করি, আমি কিন্তু তাই মনে করি। না, আপনি তো মনে করলে হবে এটা না। তো চিহ্নিত যুদ্ধ অপরাধী, এটা তো এই যে তরুণরা যাচ্ছে। শুনেন, আমি একটু বলি, আপনি পাহাড়িয়ারকে কজন চিনেন? আপনি দেখেন। কিন্তু মাওলানা দিলার হোসেন সাইদি দেখেন, ওকে কজন চিনে? শুধু আপনি নিজের একটা বক্তব্য দিয়ে দিলেন, একটা বললেন সবার সামনে, তাহলে তো হবে না। আচ্ছা ঠিক এই আছে, আমি একটু দেখেন। বলি, এই ট্রাইব্যুনাল নিয়ে একদম শুরু থেকে এই পর্যন্ত প্রত্যেকটা বিষয়ে ধূম্রজাল রয়ে গেছে। সরকার নিজে দায়ী এই জন্য আমি মনে করি। আপনি দেখেন, ওনারা সরকার নিজে ট্রাইব্যুনাল গঠন করলো, গঠন করার পর তারা নিজে বিচারক দিল, তারপর প্রসিকিউশন দিল, তারা নিজেরাই রায় দিল, এবং তারা নিজেরা এখন বলছে মানি না, আমরা এই বিচার মানি না, ফাঁসি চাই। তাহলে কি এখন ট্রাইব্যুনালটা কেন সাজানো হলো? এটা কোন ধরনের নাটক আপনি বলেন? না, এটা হচ্ছে কি, আপনারা দেখেন, এটা কিন্তু আওয়ামী লীগ দাবি করে না, এটা তরুণ সমাজের একটা বক্তব্য, সাধারণ জনগণের একটা বক্তব্য, এটা গণজাগরণ। এই প্রধানমন্ত্রী বলছে জনগণের এই যে শাহবাগের গণজাগরণ, গণমানুষের দেখেন, রায়- ওটা কিন্তু স্বাধীনভাবেই চলছে, ট্রাইব্যুনাল স্বাধীনভাবেই চলছে। আর এখানে প্রধানমন্ত্রী যে একাত্মতাটা ঘোষণা করেছেন, এটা কিন্তু তার দলীয় একটা মানে মনোভাব থেকে, সেও তো মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি। ট্রাইব্যুনাল নিয়ে যে কথা হচ্ছে, যে জামাত ইসলাম বলছে যে এই ট্রাইব্যুনালটা হচ্ছে তাদের নেতাদেরকে প্রহসন করা ট্রাইব্যুনাল, আবার বিএনপি বলছে যে আমরা বিচার চাই, তবে সেটা সুস্থ এবং নিরপেক্ষ হওয়া উচিত। আবার আওয়ামী লীগ যেটা বলছে যে এই ট্রাইব্যুনাল হচ্ছে আন্তর্জাতিক মানের ট্রাইব্যুনাল। কিন্তু এখন যে সেকেন্ড রায়ের পরে এই আওয়ামী লীগ কিন্তু ট্রাইব্যুনালকে মানছে না। দেখেন, এটা কিন্তু তারা দলীয় ভাবে মানছে না, বিষয়টা এরকম না। যেহেতু গণজাগরণ, জনগণের দাবিতে পরিণত হয়েছে বিষয়টা, সুতরাং জনগণের এই দাবিকে শ্রদ্ধা রেখেই কিন্তু না, আগে কিন্তু ওনারা বলতো যে আমরা বিচার চাই, এখন কিন্তু বিচার চাই যে নাই, এখন বলছে বিচার নয়, ফাঁসি চাই। তার ট্রাইব্যুনালের দরকার কি? ফাঁসি দিয়ে দেন। না, আমিও মনে করি যে আসলে ট্রাইব্যুনাল যেটাই থাক না কেন, এদেরকে এনে ফাঁসি দেওয়াটাই সবচাইতে যুক্তিযুক্ত। কিন্তু আমি এখানে- এটা ব্যক্তিগত। এটা আপনি ব্যক্তিগত হতে পারে, কিন্তু একটা জনগণের দাবির মুখে ফাঁসি দেওয়া, এটা কি স্বাধীন বিচার ব্যবস্থা?